اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আপনার কুদরতে নজর দিয়ে তারপরে দেখেন ঘুমাবো। আমরা সারাদিন রোজা রাখলাম, আপনার নিজের চোখে দেখতে পারি না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. अपने आसमाনের মালিক, জমিনের মালিক, ফেরেশতা মালিক, কোরআনের মালিক, সারাদিন ফানাদার করে ইফতারি খানা সামনে নিয়ে কয়েকবার ফাতিহা শরীফ তেলাওয়াত করলাম। সর্বশেষে দরুদ সালাম তেলাওয়াত করে আপনার সেই দরবারে ভিক্ষুকের মতো দুইখানা হাত তুলে দিয়েছি আল্লাহ। ওরে আমার দরদি আল্লাহ, দয়া করে মা করে আমাদের ইবাদত বন্দেগীটুকু আপনি কবুল করলেন। গুরুত্বটি মার্জনা করে দিয়া যতটুকু সওয়াব হয় আকাই নন্দন তাজদারে মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি গায়ে মুবারক সালাত বাহাদিয়া পৌঁছে দেন আল্লাহ। জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত কোন মুসলিমিন কোন মুসলিমান আল্লাহ তাআলা পৃথিবীর মাঝে নিশ্চিত যত মুমিন মুমিনাত যারা ঈমানে কবরে আছে, মাহে রমজানের রাসূলা করে সকল কবরবাসীদেরকে তুমি জান্নাতের ব্যবস্থা করে দাও। মাহে রমজানের রাসূলা করিয়া সকলের তামাম জিন্দেগির গুনাহটুকু মাফ করে দাও আল্লাহ। তিনাদের নেককার ওসিলায় পাথর কসুগানি গ্রামের আনাসে কানাসে ভিটাবাটিতে যারে জমানের কবরস্থানের মধ্যে পাশে দাউদ কবরস্থান পর্যন্ত আল্লাহ যত মুমিন মুমিনা নন এবং নারী বাড়ি বাড়িকে ঘুমিয়ে পড়ো, সকল কবরবাসীদেরকে তুমি মাফ করিয়া দাও। সকল কবরগুলো আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ। ইয়াউমাল কিয়ামত পর্যন্ত ওই কবরবাসীদেরকে আর আযাবের ফেরেশতা দিও না। আমিন। ওরে আমার দরদি আল্লাহ, আপনার রাসূল করেন আল্লাহ, আপনি তাকিয়ে দেখেন মাবুদ, আমার ভাইরা জনন্ত কি মারি হারায়া দরদের বাবার ঘরে ছেড়ে আল্লাহ। আমার ভাই কাফি মোল্লা, আমার ভাই বাকি মোল্লা তথা মোল্লা জীবনের কোনদিন আর মা কান্না ছিঁড়ে চলবে না রে আল্লাহ। জীবনে কোনদিন আর ওই জবান দ্বারা আপাটাকে চলবে না। জনন্ত কি মা অন্ধকার কবরে, দরদের বাবা অন্ধকার কবরে আল্লাহ। আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করিয়া কবুল করিয়া নাও আল্লাহ। অনুষ্ঠানে ঘোষণা করে মাগিনদের খাতিরে কবর দুইটা জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ। দাদু ভাই মরহুম কাশেম আলহাজ কাশেম আল মোল্লা হাজী সাহেব
দুনিয়ায় বেঁচে নাই গো আল্লাহ, তার পরিবার সহ অন্ধকার কবরে কবর কইটা জান্নাতের টুকরা বানায়া দাও। ইয়াউমাল কিয়ামত পর্যন্ত ওই কবরের আযাবের ফেরেশতা দিয়ে কাঁদায় না আল্লাহ। আমরা যারা আত্মা জানি না কারবা জনম থেকে মা নাই, কারবা গর্ভের বাবা নাই, পরিজার টুকরা সন্তান রক্তের ভাই কোন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বিবাহিতা স্ত্রী পর্যন্ত আল্লাহ কাদা আফুবন দুনিয়ার মায়া ত্যাগ করেছে, আমাদেরকে জন্মের মতো এতিম বানায়া অন্ধকার কবর আসামি হিসেবে দাঁড় করেছে। মাহে রমজান পহেলা রমজান, আল্লাহ আপনি তো বলেছেন জান্নাতের দরজাগুলো খুলে দিয়ে দিলাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিলাম। আপনি শয়তান এবং জিন শয়তানকে দিন দিনে আবদ্ধ করে আছেন আল্লাহ। এই ফাঁকে আমরা গুনাহগার পাপী কাফিরায় অসহায় আপনার আদালতের ফকির। আল্লাহ এই অসহায় ফকিরদেরকে খালি হাত থেকে তোমার রহমতের দ্বার থেকে এই অসহায় ফকিরদেরকে খালি হাতে ফিরিয়ে নেব আল্লাহ। সকলের তামাম জিন্দেগি গুনাহ মাফ করিয়া দাও, সকলের তামাম জিন্দেগি গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মাহে রমজানে পরিপূর্ণভাবে সিয়াম সাধনা করার তৌফিক আমাদের দিয়ে দাও। মাহে রমজানে পরিপূর্ণভাবে তারাবির নামাজকে আদায় করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। ওরে আমার দরদি আল্লাহ, মাহে রমজান যদি মৃত্যু এসে যায়, মাহে রমজানের মধ্যে আমাদেরকে মৃত্যু দান করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সর্বশেষে আপনারা আদালতে দরখাস্ত, আল্লাহ কাফি ভাই জীবনের গুনাহ মাফ করে দেন, তার স্ত্রীর বংশ থেকে যারা অন্ধকার কবরে মাফ করে দেন। বাকি ভাইয়ের জীবনের গুনাহটুকু মাফ করে দেন, তার স্ত্রীর বংশ থেকে যারা অন্ধকার কবরে মাফ করে দেন। তথা ভাইয়ের জীবনের গুনাহ মাফ করে দেন, তার স্ত্রীর বংশ থেকে যারা অন্ধকার কবরে সকলকে মাফ করিয়া দেন আল্লাহ। সর্বশেষে আপনার আদালতে দরখাস্ত রইল, আমাদের মরণের সময় যখন আসবে ওই কঠিন সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিবেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।